হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে একটা বিশেষ ভিডিও বানাতে চলেছি তোমাদের সঙ্গে। তো আজকে কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আমি তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি, কারণ অনেকে অনেক ডাউট রয়েছে। তো সেই যে কমেন্টে করেছিল যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি তোমাদেরকে আজকে দিচ্ছি। তো প্রথমে একটা আমার সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছিলেন যে দাদা, দুটো পুল অ্যাকাউন্ট থেকে সেটেলমেন্ট করে কি করে একটা লাইভ অ্যাকাউন্টে নিয়ে আসবো। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে দুটো অ্যাকাউন্ট, তার পুল অ্যাকাউন্ট রয়েছে, এই দুটো অ্যাকাউন্ট তারা সে একটা যে অ্যামাউন্টটা রয়েছে, অর্থাৎ সেটেলমেন্টের যে অ্যামাউন্টটা রয়েছে সেটা তিনি একটা লাইভ অ্যাকাউন্টেই আনতে চাইছেন। তো আমি তাকে একটা প্রসেস বলে দিচ্ছি। তো প্রথমত এসডিএফএক্সের কিন্তু এরকম কোনো রুলস নেই যে দুটো অ্যাকাউন্ট থেকে কি তার একটা লাইভ অ্যাকাউন্টে আসবে, এরকম কোনো অপশন নেই। তবে একটা প্রসেস আছে, যে প্রসেসের মাধ্যমে কিন্তু আপনি এইটা করতে পারেন, কারণ আমি নিজেও করেছি। আমার দুটো অ্যাকাউন্টের যে অ্যামাউন্টটা আমি একটা অ্যাকাউন্টে আমি নিয়ে এসেছি, কিন্তু সেটা প্রসেসটা একটু ব্যাক প্রসেসটা হচ্ছে এটাই যে প্রথমে যে অ্যাকাউন্টটা আপনি প্রাইমারি অ্যাকাউন্ট করতে চাইছেন সেইটা দিয়ে আপনি প্রথমে একটা লাইভ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সেই লাইভ অ্যাকাউন্টে নিশ্চয়ই পুল অ্যাকাউন্ট যেটা আছে সেই অ্যাকাউন্টে সেটেলমেন্ট করবেন। করার পরে আর একটা যেটা অ্যাকাউন্ট রয়েছে, অন্য কারো নামে হোক বা যে অ্যাকাউন্টই হোক না কেন, অন্য কারোর নামে অ্যাকাউন্ট রয়েছে, সেটা থেকেও একটা লাইভ অ্যাকাউন্ট করবেন, করে সেটাতেও সেটেলমেন্ট করবেন, কিন্তু সেই সেটেলমেন্টটা ক্যান্সেল করে দেবেন। সেই সেটেলমেন্টটা ক্যান্সেল করে দিলে সেই যে ক্যান্সেল করা হয়েছে তার জন্য তার ফান্ড ব্যালেন্সটা কিন্তু ফান্ড ওয়ালেটে দিয়ে দেওয়া হবে। মানে যে অ্যাকাউন্টে টাকা অন্য অ্যাকাউন্টে আনতে চাইছে, প্রাইমারি অ্যাকাউন্টে আনতে চাইছে, সেই অ্যামাউন্টে আনতে হলে দ্বিতীয় অ্যাকাউন্টের যে পুল অ্যাকাউন্টে সেটেলমেন্ট অপশনে আসবে, সেখানটায় সেটেলমেন্ট রিপোর্টে গেলে চেক করতে পারবেন আপনি, সেখানটায় গিয়ে ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করে দিলে সেই অ্যামাউন্টটা কিন্তু ফান্ডে দিয়ে দেওয়া হবে। তারপরে সে ফান্ড টু ফান্ড ট্রান্সফার করতে হবে, অর্থাৎ যে প্রাইমারি অ্যাকাউন্টের পুল অ্যাকাউন্ট ছিল সেই পুল অ্যাকাউন্টের ফান্ডে ট্রান্সফার করে নিয়ে সেই ট্রান্সফার করার পরে সেই অ্যাকাউন্টের লাইভ অ্যাকাউন্টে গিয়ে ডিপোজিট করে রিকোয়েস্ট করতে হবে যে আমার এই অ্যাকাউন্টের ফান্ড থেকে আমি এই অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাইছি, তাহলে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। কারণ এই প্রসেসে কিন্তু আমি করেছি। এই প্রসেসে করলে কিন্তু দুটো অ্যাকাউন্টের টাকাই কিন্তু একটি অ্যাকাউন্টে চলে আসবে, লাইভ অ্যাকাউন্টে চলে আসবে। এবং আরেকজন সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছিলেন যে কি করে প্রিন্সিপাল অ্যামাউন্ট আমি এসডি স্টার এফএক্স থেকে বা লাইভ অ্যাকাউন্ট থেকে উইথড্র করব। তো এইরকম কিন্তু কোম্পানির কোনো পলিসি এখনও পর্যন্ত দেয়নি। শুধুমাত্র একটাই প্রসেসের মাধ্যমে তোমরা তোমাদের অ্যামাউন্টটা কিন্তু উইথড্র করতে পারবে। সেটা হচ্ছে তোমাদের কিন্তু 100 লট ট্রেড করতে হবে, মিনিমাম 100 লট ট্রেড করার পরেই কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্টটা তোমরা তুলতে পারবে। এবং তোমাদের যে প্রফিটের টাকাটা, সেই প্রফিটের টাকাটা কিন্তু তোমরা খুব সহজেই তুলতে পারবে, কারণ প্রফিটের টাকা নিয়ে কিন্তু কোম্পানি কোনো রকম কোনো সমস্যা করছে না। প্রফিটের টাকা কিন্তু কোম্পানি প্রত্যেককেই দিচ্ছে এবং ঠিক সময় মতোই দিচ্ছে। তাদের সেখানটায় উইথড্রল সেকশনে লেখা আছে যে 7 দিনের মধ্যে প্রফিটের অ্যামাউন্ট চলে আসবে বা ক্রেডিট হয়ে যাবে। সেটা কিন্তু 7 দিনের থেকে কমই সময় লাগছে, মোটামুটি 2 দিন 3 দিন, ম্যাক্সিমাম 4 দিনের মধ্যে কিন্তু পুরো অ্যামাউন্টটাই কিন্তু অ্যাকাউন্টে চলে আসছে। এবং যারা যারা সেলফ ট্রেডিং করছো তারা কিন্তু এই অ্যামাউন্টটা যে কোনো টাইমে তোমাদের ইকুইটি থেকে বেশি হলেই কিন্তু উইথড্রল করতে পারবে। তারপরে আসি পেমেন্টের বিষয় নিয়ে, সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা পেমেন্ট। তো তোমরা হয়তো অলরেডি জেনে গেছো যে পেমেন্টের উইথড্রল সিস্টেম কিন্তু চালু হয়ে গেছে, অর্থাৎ উইথড্রল সেকশনে কিন্তু তোমরা এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক, ক্রিপ্টো হোক, যে কোনো মাধ্যমে কিন্তু তোমরা উইথড্রল করতে পারবে। তো সেরকম কিন্তু অপশন অলরেডি অ্যাড করে দেওয়া হয়েছে, তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে উইথড্র করতে পারবে। তবে প্রথমে কিন্তু ছোট ছোট অ্যামাউন্টগুলো দেওয়া হবে, তারপরে আস্তে আস্তে বড় অ্যামাউন্টগুলো দেওয়া হবে। তো যাদের ছোট অ্যামাউন্টগুলো রয়েছে তারা কিন্তু ব্যাঙ্কে উইথড্র করতে পারো, কিংবা যাদের বেশি অ্যামাউন্ট রয়েছে তারা ক্রিপ্টোতে উইথড্র করলে আই থিঙ্ক মনে হয় সেটা বেটার হয়। তো তাদের, কারণ ব্যাঙ্কে যেহেতু ট্রানজ্যাকশনের প্রবলেম রয়েছে, কি জানি কবে না কি ট্রানজ্যাকশনের কী সমস্যা আবার করে বলবে যে ব্যাঙ্কে পেমেন্ট দিতে পারবো না। তো তোমাদেরকে বলবো যাদের মোটামুটি 15,000-এর ওপরে পেমেন্ট রয়েছে তারা কিন্তু ক্রিপ্টোতে উইথড্র করবে। এবং লাস্ট যে কথাটা তোমাদেরকে বলবো, কোম্পানি এই মাসের পেমেন্টটা দিচ্ছে, খুব ভালো কথা, আগে দিক।
এই মাসের পেমেন্ট দেওয়ার পরে নেক্সট মান্থে কী হবে না হবে সেটা কিন্তু কেউ জানে না। তো তোমাদেরকে বলবো তোমরা লাইভ অ্যাকাউন্টে আসতে পারো, কিন্তু তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা কিন্তু নতুন করে কেউ কোনো ইনভেস্টমেন্ট করবে না, সেটা লাইভ অ্যাকাউন্ট হোক আর পুল অ্যাকাউন্টে হোক। কারণ আমাদের এইচডিএফএক্সের ব্রোকারের যে রুটিনটা কিন্তু সেটা হচ্ছে খুবই খারাপ। কারণ এই মুহূর্তে আর কিছু করার নেই জন্য কিন্তু আমরা কিন্তু এই এইচডি স্টার এফএক্সে কিন্তু আমরা করছি ট্রেডিংগুলো, সেলফ ট্রেডিং আমি নিজেও করছি। কিন্তু বেসিক্যালি দেখতে গেলে অন্য যে সমস্ত ব্রোকার হাউসগুলো রয়েছে সেই সমস্ত ব্রোকার হাউসেরা কিন্তু পেমেন্ট সিস্টেম খুবই ফাস্ট। এক্সএনএস বলুন আর যে অক্টা এফএক্স বলুন, যা খুশি বলুন না কেন, তাদের পেমেন্ট সিস্টেম কিন্তু ক্রিপ্টো পেমেন্ট কিন্তু 30 মিনিটসের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। কিন্তু এইচডিএফএক্সে যেহেতু হিউজ সময় লেগে যাচ্ছে, এটা কিন্তু একটা নেগেটিভিটি। তো আমাদের নেহাত এখানটায় টাকাটা আটকে আছে, তো সেই জন্য এখানটায় আমরা রিডিং করছি। কিন্তু এই টাকাটা প্রিন্সিপাল আমি চেষ্টা করবো আমার ঠোক বা আমি যাদেরটা ট্রেড করে দিচ্ছি তাদেরটা 100 লট ট্রেড করার পরে টাকাটা তুলে দেওয়ার চেষ্টা করব। যারা আমার কাছে ট্রেড করছে তারা খুব ভালো করেই জানে, তাদের মোটামুটি আমি ট্রেড করে দিচ্ছি, আশা করি প্রফিটও করে দিচ্ছি। যারা ট্রেড করছে করছে, আমার যতটুকু নলেজ আছে, বেশি নলেজ যতটুকু আছে কম বেশি, তো আশা করছি প্রফিট করছি। তো তোমরা যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা করো, আমি সেই কোশ্চেনটা যতটুকু পারবো সলভ করার চেষ্টা করব। আর তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা কাইন্ডলি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই।